সালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে আমার পেঁপে গাছ, এটার কারণটা কি সেটাই আপনাদেরকে বলতেছি। এটার কারণ হলো এইভাবে কেন হলো এটা আমি আপনাদেরকে বলতেছি। কারণ আমার এটা হলো পাহাড়ি এলাকা। তো এই পেঁপে গাছটা যেরকম হয়েছে কিন্তু এটা সেরকম হয় নাই। এটার কারণ হলো আমি যে এখানে পেঁপে গাছ লাগাইলাম, আমার এখানে কিন্তু পাহাড়ি এলাকার কারণে এটা অনেকটাই খরান, কারণ পানির সংকট। পানির সংকটের কারণে অনেকটা গাছের মাধ্যমে, যেমন এখানে নিচে যদি কোনো পলিথিন পড়ে, পলিথিন এমন একটা খারাপ জিনিস, এমন একটা খারাপ পদার্থ, পলিথিনের কারণে এই গাছটা নিচে যাইতে পারে না। দেখেন এই যে এখানে শিকড়টা বাঁকা হয়ে গেছে, পলিথিনের উপরে যখন এই গাছটা পড়ছে তখন সেটা বাঁকা হয়ে গেছে। এই যে এখানে শিকড় বাঁকা, এই যে এগুলা সম্পূর্ণ পলিথিনে পড়ছে। এবং কি প্লাস এখানে আরেকটা সমস্যা আছে, খরানের কারণে আমি যখন আটি তুলি, যখন গাছগুলা লাগাই, তো আমি পানি স্প্রে করি। পানি যখন স্প্রে করি, পানি কিন্তু উপরে দিয়ে ভিজতেছে, আমি দেখতেছি উপরে দিয়ে ভিজতেছে কিংবা পানি চতুর্দিকে যাইতেছে। আসলে না, পানির নিচে যায় না। পানির নিচে না যাওয়ার কারণে আমার এই গাছগুলা বেড়ে উঠে নাই। যে গাছটা আপনার পানির নিচে গেছে সেই গাছটা এখন আমার এখানে 15 ইঞ্চি একটা গাছে এখানে পেঁপে আসছে। তাই আপনাদেরকে বলি, আপনারা যারা চাষাবাদ করবেন, আপনারা সব সময় পেঁপে গাছে পানি নিচে গেছে কিনা, আর পেঁপে গাছ লাগাইবার আগে কোনো পলিথিন, প্লাস্টিকের পলিথিন কিংবা যে কোনো এই পাথর যেন না থাকে। পেঁপে গাছের শিকড়গুলা যেন চতুর্দিকে হেঁটে যেতে পারে। আর অনেক সময় আপনি দেখা যাইতেছে উপরে দিয়ে পানি দিচ্ছেন কিন্তু নিচে অনেক তাপ, কারণ খরানের কারণে নিচের থেকে তাপ ওঠে, তাই এরকম ড্রেন করে। এই যে দেখেন আমি এখানে মাটিগুলা সেটে দিলাম, মাটিগুলা সেটে দিছি। মাটিগুলার মাধ্যমে এখন আপনার সম্পূর্ণ গোবর সার দেওয়া হয়েছে, কিছু ড্যাপ সার দেওয়া হয়েছে, কিছু বাংলা টিএসপি দেওয়া হয়েছে, বাসোডিন দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে পানি দিলাম, এখন এগুলো আমি লাড়াচাড়া করতেছি। এগুলো লাড়াচাড়া করার পরে আগামী দিন আমার এর পরবর্তী ভিডিও আসবে, আমি এই মাটিগুলারে কিভাবে পেঁপে গাছের গোড়া দিই এবং কিভাবে আবার আটিটা তুলে দিই। কারণ সামনে বর্ষা আসতেছে, এখন চৈত্র মাস প্রায় শেষ হয়ে যায়, চলে আসছে বাংলাতে আমি বলতেছি। বৈশাখ মাসে তো কালবৈশাখী ঝড়, বিভিন্ন রকমের ঝড় তুফান আসবে। তাই আপনারা এই সমস্ত পেঁপে গাছে সবসময়, এই যে পেঁপে গাছটা দেখতেছেন, এগুলার মাধ্যমে খুঁটি লাগাইতে হবে, এগুলা বেঁধে দিতে হবে। কারণ পেঁপে গাছ হলো অনেক সূক্ষ্ম, অনেক নরম, বেশি পানিও সয় না, আর পানি না দিলেও গাছ বাঁচে না। তাই এই যে আমার এই গাছগুলা একটা পলিথিন পড়ছে, আরগুলা আপনার হয়তো উপরে দিয়ে পানি দিছি, নিচে দিয়ে পানি হয় নাই, তাহলে নিচে দিয়ে যে তাপমাত্রা, যে উমতা